1 লিটার তেল যেন এখন সোনার হরিণ পাওয়ার মতো। ছুটির দিনেও ফিলিং স্টেশন ও এর আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পরিবহনের দীর্ঘ সারি। এক জায়গাতেই কেটে যায় 4 থেকে 5 ঘন্টা। ভোগান্তি চরমে পৌঁছেছে দিনকে দিন। গাজীপুরের শ্রীপুরে তেলের জন্য 2 দিন আগে থেকে অনেকে শুরু করে অপেক্ষা। গাদাগাদির মধ্যে হট্টগোলে জড়ান গ্রাহকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে দফায় দফায় বন্ধ রাখা হয় পাম্প। জ্বালানির এমন সংকটে প্রভাব পড়েছে পোশাক খাতের উৎপাদনেও। গত রাত্রে 3:20 থেকে পাম্পে এখন পর্যন্ত পাম্পে সিঁড়িতে উঠতে পারতেছি না। উল্টা বাগানে তেল দিছে আমার দিত না গেলে আমি কি পাবলিক না জনগণ না? তেলও পাচ্ছি না, টিপও মারতে পারতেছি না এবং মনে করেন সংসার চালাইতে পারতেছি না। একই চিত্র টাঙ্গাইলেও। তেলের জন্য বাড়ছে অস্থিরতা, তীব্র হচ্ছে ভোগান্তি। সরকার পর্যাপ্ত জ্বালানি মজুতের ঘোষণা দিলেও উল্টো চিত্র ফিলিং স্টেশনগুলোতে। লম্বা সময় দাঁড়িয়ে থেকেও অনেকে ফিরছেন তেল না নিয়েই। তেলের পিছনে ঘুরে সময় নষ্ট করতেছি। অফিসের কর্মঘণ্টা আমরা ঠিক মতো কাজ করতে পারতেছি না। তেলের কারণে আমি কুরিয়ারের কাজ করতে পারতেছি না, কুরিয়ারের কাজ করতে সমস্যা হইতেছে। তেল পাচ্ছি, কোথায় পাচ্ছি? বাইরে তেল পাচ্ছি, 200 টাকা লিটারের তেল পাচ্ছি। পর্যাপ্ত মজুত নেই মুন্সিগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতেও। জেলার 19টি পাম্পের মধ্যে অনেক পাম্পেই অকটেন এবং ডিজেল নেই। ওমর ফারুক, সময় সংবাদ।